আবহাওয়ার খবরের দিকে নজর রাখবো। রাজ্যে কিছুক্ষণের মধ্যেই ঝড় বৃষ্টির পূর্বাভাস। আগামী 2 থেকে 3 ঘন্টায় প্রবল ঝড় বৃষ্টি। উত্তর 24 পরগনা, মুর্শিদাবাদ, নদিয়ায় লাল সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা, দক্ষিণ 24 পরগনায় কমলা সতর্কতা। 60 থেকে 70 কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া, এমনটাই জানা যাচ্ছে। আপনাদের জানিয়ে রাখবো, আগামী 2 থেকে 3 ঘন্টায় প্রবল ঝড় বৃষ্টি কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকাতে। উত্তর 24 পরগনা, মুর্শিদাবাদ, নদিয়ায় লাল সতর্কতা জারি করা হয়েছে। অফিস সূত্রে যেমনটা জানা যাচ্ছে যে 60 থেকে 70 কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। কলকাতা সহ দক্ষিণ 24 পরগনা এবং একাধিক জায়গায় এই সতর্কতা জারি করা হয়েছে। আমাদের প্রতিনিধি শাশ্বতী রায় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শাশ্বতী, আবহাওয়া দপ্তর সূত্রে কি জানতে পারছো? দেখো, বিকেল হতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির যে প্রবণতা তা কিন্তু যথেষ্ট মাত্রায় বৃদ্ধি পেয়েছে এবং সেক্ষেত্রে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমান, উত্তর 24 পরগনা, হুগলি সহ একাধিক জেলায় এবং বাকি জেলাগুলির ক্ষেত্রে অর্থাৎ বীরভূম 2, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, হুগলি, হাওড়া সহ একাধিক জেলাতে কিন্তু 60 থেকে 70 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া এবং তার সঙ্গে সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা, কোথাও কোথাও শিলাবৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। অপরদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার সহ বেশ কিছু জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা জারি রয়েছে। তার সঙ্গে সঙ্গে 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া এবং একই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং সর্বোচ্চ প্রায় 70 কিলোমিটার বেগেও ঝোড়ো হাওয়া বওয়ারও পূর্বাভাস জারি করা হয়েছে ইতিমধ্যেই। এবং বেশ কিছু জেলার ক্ষেত্রে লাল সতর্কবার্তা জারি রয়েছে। তার মধ্যে রয়েছে উত্তর 24 পরগনা, নদিয়ার কিছু অংশ এবং তার সঙ্গে থাকছে মুর্শিদাবাদের কিছু অংশ। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এই দুর্যোগ কার্যত আগামী আরো 1 থেকে 2 দিন জারি থাকবে এবং এর অন্যতম কারণ উড়িষ্যার উপর একটি ঘূর্ণাবর্তের অবস্থান এবং তার সঙ্গে সঙ্গে একটি অক্ষরেখা যেটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে অবস্থানরত রয়েছে। তার ফলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রাজ্যে প্রবেশ করছে এবং বিকেলের পর থেকেই কালবৈশাখীর যে দাপট, সেই দাপট অর্থাৎ স্থানীয় মেঘের সঞ্চার হয়ে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং সঙ্গে দমকা ঝোড়ো হওয়ার প্রভাব কিন্তু রাজ্যের সর্বত্রই কার্যত দেখা মিলছে। ধন্যবাদ জানাবো শাশ্বতী। অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝা কাটতেই বাংলায় তীব্র গরমের পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। আগামী 24 ঘন্টায় রাজ্যের বিভিন্ন জেলায় 50 থেকে 60 কিমি বেগে দমকা হাওয়ার সতর্কতা। উত্তরবঙ্গে শিলাবৃষ্টি এবং ভারী বৃষ্টির সম্ভাবনা। কলকাতাতেও আজ রাত থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এই ঝঞ্ঝা কাটতে আবারও গরম বাড়বে বলেই পূর্বাভাস মিলছে আবহাওয়া দপ্তর সূত্রে। যেমনটা আপনাদের জানিয়ে রাখবো, উত্তরবঙ্গে শিলাবৃষ্টি এবং ভারী বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দপ্তরের তরফ থেকে ঠিক কি জানানো হচ্ছে আপনাদের শোনাবো। ঘন্টা পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত রাজ্যেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা প্রায় সব জায়গাতেই রয়েছে। তার সঙ্গে দমকা হাওয়া এবং কালবৈশাখী হওয়ার সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে। কোথাও কোথাও দমকা হাওয়ার গতিবেগ 60 থেকে 70 এবং 80 কিলোমিটার পর্যন্ত হতে পারে আমাদের দক্ষিণবঙ্গের কয়েকটা জেলায়, মূলত বীরভূম, পূর্ব পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলি, বাঁকুড়া, উত্তর 24 পরগনা এবং বাকি জেলাগুলোতেও থাকবে এরকমই 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত হতে পারে। 10 তারিখ থেকে বলতে পারেন আরও 3-4 দিনে 4 থেকে 6 ডিগ্রি পর্যন্ত বেড়ে যাবে। সেক্ষেত্রে স্বাভাবিক বা স্বাভাবিকের থেকে 1-2 ডিগ্রি বেশি হবে।